অনুপম রূপ চিকন কালো হেরিয়ে, অনুপম রূপ চিকন কালো হেরিয়ে, আহা তাই আহা তাই আহা তাই শিবের নয়ন ভুলেছে, তাই শিবের নয়ন ভুলেছে। অনুপম রূপ চিকন কালো হেরিয়ে, অনুপম রূপ চিকন কালো হেরিয়ে, আহা তাই আহা তাই আহা তাই শিবের নয়ন ভুলেছে। মানে মহারাজ বলছি, আপনার যে বোধ আপনি যে সবাইকে দিচ্ছেন, তো আপনার কি এরকম ফিল হয় না যে কম মানুষই বুঝছে, এরকম ফিল হয় না? দেখো, এই যে তুমি শব্দটা বা কেউ চয়ন করে আমি বোধ দিচ্ছি, আমি কিন্তু পরিষ্কার বলছি আমি কোনো বোধ ফোধ দিচ্ছি না। ঠিক আছে, আমি আমার জীবন বাঁচছি, যেটা বুঝছেন এটাই বলছি, মানে আমি আমার আন্ডারস্ট্যান্ডিং পরিষ্কার বলছি। দেখো, আমি কখনো, ঠিক আছে, অপরের জন্য কিছু করিনি। ঠিক আছে, আমি যা করেছি ফুল রেসপন্সিবিলিটি আমার জন্য করেছি। দেখো, আমি অকর্তা কর্তা একসাথে বলে দিচ্ছি। আমি যা করেছি আমার জন্য করেছি, ফুল রেসপন্সিবিলিটি। ঠিক আছে, ভালো হোক মন্দ হোক, ঠিক হোক ভুল হোক, আমি কথা আমার জন্যই বলেছি। আমার যাবতীয় ভালো মন্দ ঠিক ভুলের দায়িত্ব আমার। আবার একেই যদি আন্ডারস্ট্যান্ডিং এর ভাষায় বলি, আমি কখনো দুই দেখে কথা বলিনি, আমি এক দেখেই কথা বলেছি। আমি অপরের সাথে কথা বলিনি, আমি আমার সাথেই কথা বলেছি। ফলে এই যে আমি দিচ্ছি, দেয়ার ইজ না কনসার্ন কে বুঝলো কে না বুঝলো। ইভেন এই কনসার্নও নেই যে কেউ শুনুক আমাকে এবং বুঝুক। কিন্তু এই যে তুমি আমার সামনে এসছো বা কেউ আমার সামনে এসছে, আমি ফুল অফ রেসপন্সিবিলিটি তার সাথে কথা বলবো। কারণ আন্ডারস্ট্যান্ডিং এই আই এম লিভিং মাই লাইফ। আমরা না, আমি এটা বলছি না আমি জগৎ কল্যাণ করতে জন্মেছি, আমি নিজের আত্মকল্যাণটা করে নিই, আমার মনে হয় অতি অনেক বড় কাজ হয়ে যাবে। এবং এই যে যেটা বুঝছি সেটা আমি সামনে রাখছি, মাথায় রাখতে হবে, আমি কিন্তু কাউকে ডেকে ডেকে সামনে রাখছি না। আমার কাছে কিন্তু এমন কোনো ভাব নেই যে আমাকে জগৎ উদ্ধার করতে হবে, এবং এমন আমি আন্ডারস্ট্যান্ডিংও আমার বলে না যে জগতের উদ্ধার বলে কিছু হয়। তাহলে তো বুদ্ধও করে দিত, তাহলে বিবেকানন্দও করে দিত। আমি বলছি না, আমারও এটা মনে হয় বিবেকানন্দের মাধ্যমে যেটা হবার হয়েছিল, ঠিক তেমন আমার মধ্যে দিয়ে আন্ডারস্ট্যান্ডিং প্রকৃতি আনছে যে তুমি তোমার জীবনটা বাঁচো, তোমার সামনে ডেলিভারেটলি যারা আসবে তাদের সামনে তুমি নিজের আনন্দে শেয়ার করে নাও। তো আমি এইরকম ভাবে শেয়ার করে নিচ্ছি, আমি কোনো উপদেশও দিচ্ছি না যে আমি আশা করব কেউ শুনুক, আমি কোনো প্রবচনও দিচ্ছি না যে আমাকে ভিড় করতে হবে, এই যে অন্য কেউ বুঝুক আমার এই আশাও নেই। ঠিক আছে, কেউ যদি বোঝে, আমার পরিষ্কার কথা, তার মধ্যে বোধ ঘটার ছিল, আমি মাধ্যম হয়েছি। আমি কালকেই কথা হচ্ছিলাম সেটা বললাম। ঠিক আছে, আমার ক্ষেত্রেও তাই, আমার মধ্যে যেটুকু আন্ডারস্ট্যান্ডিং আছে বা নেই, সেমি বুদ্ধা, কোয়ার্টার বুদ্ধ বা ফুল বুদ্ধ যাই বলুক, বা বুদ্ধু যাই বলুক না কেন, সেটা রেসপন্সিবিলিটি আমার, আমার মধ্যে সেটা ঘটার ছিল। আমি এইভাবে সহজ বিষয় এভাবে দেখছি জীবনকে। এই জন্য এটার মানে যারা কেউ যদি ভাবে যে মহারাজ, যেটাই একদিনই আজকে কমেন্ট বক্সে বলছিলেন যে উম, যে মহারাজ যে এত কিছু বলছেন, এত সুন্দরভাবে বিশ্লেষণ করছেন, সাবস্ক্রাইবার বাড়ছে না কেন? ঠিক আছে, বাড়লে বাড়লো, না বাড়লে না বাড়লো, আই এম লিভিং মাই লাইফ। হুম, তো এইটাই হলো বিষয়। যখন আমরা নিজেদের সাথে ন্যায় করব না, তখন না চাইতেও নিজের জীবন বাঁচার গুণেই কিন্তু এক্সপেকটেশন বা তুমি যা বলো ভায়োলেন্স কমতে থাকে। হুম, ঠিক আছে, বুঝলো না তো আমি কি করব? তাদের দায়িত্ব না বোঝা। আমার কাজ, আমি যা অনুভব করেছি, কেউ সামনে আসলে তার সামনে রাখা। আমি করছি এবং আমি আনন্দে করছি। আমি যদি অন্যের উপকার করতে করতাম, তাহলে উপকৃত না হলে আমার এখন দুঃখ হতো। ঠিক আছে, যেমন রমন মহর্ষি বলে থাকেন, দেয়ার ইজ নো আদার্স। জ্ঞানীর আদার্সদের প্রতি কি ভাব থাকে,
তখন একটা ছোট্ট কথা বললো, অত ব্যাখ্যা না, দেয়ার ইজ নো আদার্স। তো আল্টিমেট আন্ডারস্ট্যান্ডিং যদি বলো, ফর মি দেয়ার ইজ নো আদার্স। যে আমার সামনে আসছে সে আমারই ছবি। আমি আমার কথা, আমার জ্ঞান বুদ্ধি যা আছে ফুললি পূর্ণতা দিয়ে তার সামনে রাখবো, উইথ হোল হার্টেডনেস, লাভ, কম্প্যাশন, যাই বলো না কেন, কি বলবো, পেশেন্স, সব দিয়ে আমি তার সাথে রাখবো। কারণ ওখানেও একটাই আন্ডারস্ট্যান্ডিং, আই এম লিভিং মাই লাইফ, নট ইউ। ঠিক আছে? আর যদি আন্ডারস্ট্যান্ডিং একদম পরিষ্কারভাবে বলো, তাহলে পরিষ্কারই বিষয় হলো দেয়ার ইজ নো আদার্স। দ্বিতীয় কেউ নেই যার সাথে আমাকে ডিল করতে হবে। এবং আমি মনে করি না যে আজকের দিনে দাঁড়িয়ে যে জগতে আমি কিছু অ্যাড করতে বা লেস করতে পারি। ইট ইজ কমপ্লিট বাই ইটসেলফ। আমিও আছি, তুমিও আছো, যে বোঝে সেও আছে, না বোঝা লোকও আছে। আমি এটা মনেই করি না যে প্রত্যেকের বোঝা দরকার। এই যদি তোমার বাড়ির রাজমিস্ত্রিগুলো বুঝতে শুরু করে দেয়, তাহলে কি হবে বলো? আমি বলছি না কেউ পিছিয়ে, কারণ ওর পারপাস, ওর পার্টিসিপেশন একজন রাজমিস্ত্রি হিসাবে, তো ওখানে বোঝাতে আমাকে হবে না, দরকারও নেই বোঝানোর কোনো। যে বুঝতে চায়, প্রকৃতি তার মধ্যে বোঝার ফুট তোলে, এবং আমি তুমি অন্য কেউ মাধ্যম হতে থাকি। তো এই আন্ডারস্ট্যান্ডিংটা নিয়ে আমার চলা, সেই জন্য আমার মধ্যে কোনো মানে খুব বিরাট একটা কৃতিত্ব বোধ জন্মায় না যে আমার জন্য ও বুঝেছে। ওর বোঝার ছিল তাই বুঝেছে, আমি মাধ্যম হয়েছে। কালকে আমার জায়গায় অন্য কেউ আসবে, ওর মধ্যে যদি বোঝার ক্রাইটেরিয়া থাকে, সে তার মাধ্যমে বুঝবে। এখান থেকে অন্য কোথাও চলে যাবে, সেখানে গিয়ে বুঝবে, কারণ ওর মধ্যে তো সেই সিড আছে বোঝার। আর আমার কোনো দুঃখেরও কারণ নেই আমি এত বললাম বুঝলো না, কারণ কি? কারণ ওই একই, যে আমি তো আমার আনন্দে বেঁচেছি, আমার কাছে তো কিছু পেন্ডিং নেই। আমি আমার জীবনকে পেন্ডিং রাখিনি যে আমি বললাম তার ফলাফল চাই তোমাকে বুঝতে হবে। আমি বললাম মানে আমি পূর্ণতঃ বললাম, দ্যাটস ইট। এরপরে বোঝা, তাকে পূর্ণতঃ তার জীবন বাঁচতে হবে, ইটস হিজ রেসপন্সিবিলিটি আর হার রেসপন্সিবিলিটি। বুঝে যাচ্ছে? যে মহারাজ এই যে দেয়ার ইজ নো আদার্স, এটা তো মানে এটা আমি ফিল করতে পারি না মানে ভিতর থেকে যে এরকম। আমাদের মধ্যে না কনসেপ্ট থাকে, দেয়ার ইজ নো আদার্স মানে কি, আর কেউ নেই তা তো নয়। দেয়ার ইজ অনলি ওয়ান মি, রিফ্লেক্টিং ইজ ইন এভরিথিং। এই হিসাবে বলা যাচ্ছে আই এম দ্যাট মি। আমি অনেক সময় বলেছি, অনেক লেকচার্স তুমি পাবে, জ্ঞানীর ক্ষেত্রে কিছু হয় না। আজ সকালেও কথা বলতে গিয়ে বললাম, শুধুমাত্র একটা ভিউ এনলার্জ হয়ে যায়। যেমন ইগলস আই দিয়ে দেখলে যেমন হয় না, যে একটা এনলার্জ ভিউ পাওয়া যায়, জগৎটা অমনই আছে, কিন্তু তার চোখটা বড় হয়ে গেছে। অন্য ভাষা আমি এই কথাও বলেছি যে জ্ঞান মানে কি, শুধুমাত্র নিজের পিওরেস্ট আই হিসাবে দেখা নিজেকে। অ্যাজাম্পশন বদলে গেছে, চেঞ্জ অফ অ্যাজাম্পশন। ঠিক আছে? হু এম আই? আই অ্যাম জাস্ট আইনেস। ঠিক আছে? তাহলে ওটাকে সেটাকে দেয়ার ইজ আইনেস। কিন্তু আমরা যেহেতু নিজেদের সাথে এতটা আইডেন্টিফাইড যে আমাদের আইনেসকে আমাদের কন্টেন্ট থেকে আলাদা করতে পারি না, তখন অন্যের কন্টেন্ট মিক্স করা আইনেসকে দেখে বলি কি করে ও অমন হতে পারে, আমার ঠান্ডা লাগে ওর তো লাগে না, আমি এতটা জানি ও তো জানে না। যখন অ্যাজাম্পশন, জানা না জানা, ঠান্ডা লাগা গরম লাগা থেকে সরে নিজের অ্যাজাম্পশন শুধু নিজের থাকার উপরে এসে যায়, তখন এটা বোঝার কোনো অসুবিধাই নেই যে প্রত্যেকে এভরিথিং ইজ অ্যাজ এ ইজনেস, উই আর ওয়ান অ্যাজ ইজনেস, বাট অ্যাজ এ কন্টেন্ট প্রত্যেকে আলাদা হবে, এবং এটাই জীবন, এটাই জীবনের সৌন্দর্য। প্রত্যেকটাই ফুল, ফুল হিসাবে প্রত্যেকেই, কিন্তু কোনোটা গাঁদা, কোনোটা গোলাপ, কোনোটা জবা, এই নিয়ে তো বাগান, এই নিয়ে তো সৌন্দর্য। ঠিক আছে? তো এইরকম ভাবে দেখা, এই জন্য কথাটা বলে যে পিউরিটি অফ মাইন্ড, রমন মহর্ষিও বলে চিত্তশুদ্ধি, বা শাস্ত্রীয় টার্মে বলা হয়। ব্যাপারটা কি, নিজের আই সেন্সকে নিজের কন্টেন্ট থেকে ডিফারেন্ট করতে শেখা। নিজের, তুমি দাঁড়িয়ে আছো, তোমার চারিদিকে কোথাও কাঁচ পড়ে আছে, কোথাও জল পড়ে আছে, তো নানা রকমের তোমার রিফ্লেকশন হচ্ছে। ওই রিফ্লেকশন গুলো তুমি তো, ওর মধ্যে যে সারবত্তা জিস্ট সেটা তুমি, কিন্তু অ্যাজ এ রিফ্লেকশনের যে মিডিয়াম সেই হিসাবে তো এক নয়। ওটাতে ধরলে কাঁচ পাবো, ওটাতে ধরলে জল পাবো, কোনোটাতে ধরলে হয়তো আমি অন্য কিছু পাবো। বুঝে যাচ্ছে? তো যখন বলা হয় যে দেয়ার ইজ নো আদার্স, এর মানে এই নয় যে চোরও আমার, ভদ্রলোকও আমার, এই সবগুলোই তো কন্টেন্ট মাত্র, তাই না? তো এই বিবিধতাকে শিকার ঘটতে থাকে, কারণ মূল যে সার, যে জিস্ট বা এসেন্স, ওটা পাওয়া গিয়েছে। ওটা কি? আই আমনেস। অ্যাজ আই আমনেস আই বো ডাউন টু ইউ। কে নেই? কুকুর, মাছি, মশা প্রত্যেকেই ইজনেস, এই
প্রেজেন্সের মধ্যে আছে, অ্যাজ প্রেজেন্স অফ মাই বিং আই রিগার্ড ইউ। কিন্তু তার মানে কি যেখানে খারাপ কাজ হবে তার কোনো সমালোচনা হবে না, যেখানে ভালো কাজ হবে তার কোনো প্রশংসা হবে না? দে আর রিফ্লেকশনস এর মধ্যে ওই যেটা কর্তা ভাব, ওখানে কর্তা ভাব থাকবে। তুমি চোরকে নিজের বন্ধু করে যদি ঘরে নিয়ে আসো, তাহলে তুমি বুদ্ধিমান নয়, তুমি মূর্খ, তুমি জ্ঞানীও নয়, তুমি ততোধিক মূর্খ, তাই না? তুমি বন্ধু, চিরকাল আমার বন্ধু, কিভাবে বন্ধু? এখানেই তো ডিট্যাচমেন্টেরও ব্যাপার এসে যায়। তুমি আমার আইএমনেস হিসাবে সবাই আমার মিত্র, বুদ্ধই কি মৈত্রী বলেছে। কিন্তু প্রকৃতিতে ভেদ আছে। মা শারদা একজন সন্ন্যাসী শিষ্যকে বলছেন যে বাবা তুমি চিরকাল আমার সন্তান থাকবে, অর্থাৎ ইউ আর মি, উই আর সেম, ভেদ কিছু নেই। কিন্তু তুমি সঙ্ঘে আছো, সঙ্ঘের নিয়ম মাননি, তোমাকে বাইরে যেতে হবে। এই হলো কর্তা ভাবে কিন্তু ডিসক্রিমিনেট করছেন। যার কারোর সাথে কথা বলা যায়, কারোর সাথে শুধুমাত্র ডিল করা যায়, কারোর সাথে খুব হার্দিক হওয়া যায়, এই ভেদ থাকতে হবে। কিন্তু এই যে আলাদা আলাদা করা, এটা ভেদ নয়। আমরা বলবো না যে গোলাপ ফুল আর রজনী ফুল নয়, দুটোই ফুল। তো এটা যত নিজের সাথে হবে, যত এটাকে পিউরিটি অফ মাইন্ড বলছে, নিজের কন্টেন্ট, নিজের রিফ্লেকশন এবং নিজেকে যতটা আলাদা করতে আমরা শিখবো, ততই আমরা অন্যের মধ্যেও এটা দেখতে পাবো, বা আমরা এটা আলাদা করতে শিখবো। ওটাই ম্যাচুরিটি, আলাদা করতে শেখা, ইয়েট কারোর সাথে কোনো রকমের মানে কি বলবো, অতীতে না যাওয়া, দুটোই সম্ভব। হুম।